স্বামী স্ত্রী তাদের সন্তানকে নিয়ে শুয়ে আছে, এদিকে দেখেন স্বামী তা মোবাইলে পরকীয়া করতেছে, প্রেম করতেছে, আর এদিকে মেয়েটি দেখতে পায়। মেয়েটি দেখে তার মাকে বলে যে আম্মু দেখো বাবা মেয়েদের সাথে কথা বলছে, এবং তার মা বলতেছে মা আম্মু তুমি চুপ করো, কথা বলো না, কারণ তারা দেখেও না দেখার ভান করে শুয়ে আছে তার স্ত্রী। কিন্তু ভাইটি বুঝতে পারে নাই, সে এবার হাত লাড়া দিয়ে দেখছে যে তারা ঘুমাইছে কি না। তারপর দিন সে যাওয়ার পরে প্রেমিকাকে বলে যে তুমি বেগুন তুলিতে আসো, আমি বেগুন তুলিতে যাচ্ছি। তারপর দেখেন সে গোছগাছ মাইরা মানে পোস্ট করে মাজা মেরে সে দরজাগুলো আস্তে লেগে চলে যায়, যেন তার স্ত্রী বুঝতে না পারে, অথচ তারা সবগুলোই জানে এবং সব কিছুই বুঝতে পারছে। তারপর দেখেন সে করিমটি সব গায়ে দিয়ে ব্লাজার গায়ে দিয়ে সে মোটরসাইকেলে করে চলে যায়। এবং এইদিকে দেখেন তার স্ত্রী তার সন্তানকে, তার মেয়েকে ডাক দিয়ে তুলে নেয়, এবং তুলে নেওয়ার পর যে আম্মু আসো, আমরা এখানে থাকবো না, এর সংসার আর করবো না। কারণ যেখানে দ্বিতীয় মানুষ আসে সেই সংসারে কখনোই শান্তি আসে না, তাই না? কোনো মেয়েই তার স্বামীকে অন্য মেয়ের সাথে মেনে নিতে পারে না, কথা বলা তো দূরের কথা, তার সাথে তো থাকা দূরের কথা, কথা বলা সহ্য করতে পারে না। তারপর দেখেন যারা চলে যায়, ব্যাগ ট্যাগ গুছিয়ে তারা এখান থেকে চলে যায়, এবং কোলবালিশ দুটোকে মানুষের মতো করে শোয়ায় রেখে চাদর দিয়ে ঢেকে তারা চলে যায়। আমি একটাই কথাই বলবো আপনাদেরকে, যে কোনো কাজ করতে গেলে অবশ্যই 100বার ভেবে চিন্তে কাজ করবেন। পরকীয়া জিনিসটা খুবই খারাপ, কিন্তু আমাদের সমাজে এরকম পরকীয়া দিন দিন বেড়েই যাচ্ছে, তাই না? তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপর দেখেন তারা ব্যাগটা গুছিয়ে এখান থেকে চলে যায়, আর বাড়ি ফিরে যায় বারবার তাকায়, কারণ বাড়িতে অনেকদিন থেকেই আছে, বাড়ির মায়া তো একটা আছে, তাই না? আর স্বামীর প্রতি তো ভালোবাসা মায়া দুটোই আছে। তারপর দেখেন সে আবার যাওয়ার সময় আবারও ফিরে তাকায় আর অঝরে কান্না করে, কারণ ভিতরের কান্না তো কেউ দেখে না। তারপরে সে দরজা লাগিয়ে আস্তে করে চলে যায়, এবং তারা দুজন চলে যাওয়ার পর, মা আর মেয়ে চলে যাওয়ার পর তার স্বামী চলে আসে এবং এসে বাইকটা রাখে, কারণ সে দেখা করে আসছে খুব ক্লান্ত, তার বেগুনতলিতে থেকে আসছে না, শরীরটা খুব ক্লান্ত, এবং ডোলাডুলি করে সে দরজার বাইরে আসলো। দরজার ধাক্কা লাগছে, পরে আস্তে মোজাইতেছে যে কেউ আবার শুনলো নাকি তার স্ত্রী। তারপর সে দেখেন আস্তে করে ঘরে ঢোকে, এবং ঘরে ঢোকার পর সে দেখে যে তার স্ত্রী সন্তান কেউই নাই। সে অঝরে কান্না করে এবং সে আফসোস করে লেগে থাকে। আমরা বলি ভাই, তাই আমি সবসময় বলি দাঁত থাকতে দাঁতের মনও বোঝেন, যদি না বোঝেন তাহলে পরে পস্তাবেন।